যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিবেন, আদমকে ডাক দিয়ে বলবেন ইবাস বাসান নার, হে আদম তোমার সন্তানদের মধ্য হতে তুমি জাহান্নামী যারা ওদেরকে আলাদা করে ফেলো, যারা জাহান্নামী তোমার সন্তানদের মধ্য হতে। আদম আলাইহিস সালামের পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষের জন্ম হয়েছে, যাদের জন্ম হয়নি মায়ের পেটে মরে গিয়েছে, সমস্ত আত্মাকে একত্র করা হবে এবং আল্লাহ আদমকে বলবেন তুমি তোমার সন্তানদের মধ্য হতে যারা জাহান্নামী ওদেরকে আলাদা করে ফেলো, আলাদা করে ফেলো। তখন সে ফায়াকুল ইয়া রব্বি ওমা বাসুন নার, যে জাহান্নামের বাসিন্দা আবার কোনগুলা, জাহান্নামের বাসিন্দা কতটুকুন হবে, সংখ্যায় বা কি হবে? তখন আল্লাহ বলবেন যে ফি কুল্লি আলফিন তিসউমিয়াতি ওয়া তিসআতু ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, তোমার সন্তানদের মধ্য হতে প্রত্যেক 1000-এর মধ্য হতে 999 জনকে জাহান্নামে পাঠিয়ে দাও, আর প্রত্যেক 1000-এর মধ্য হতে শুধুমাত্র একজনকে জান্নাতে দাও। কোন দিন এটা বলেন তো? যেই দিন সমস্ত মানুষের মধ্য হতে 1000 মানুষের মধ্য হতে 999 জন মানুষকে জাহান্নাম, আর 1000 মানুষের মধ্য হতে শুধুমাত্র একজন মানুষ জান্নাতে যাবে, এটা ওই দিন। এখন দেখেন তো আমাদের এখানে 1000 মানুষকে পাওয়া যাবে মসজিদের মধ্যে? 1000 মানুষ নাই। তার মানে যদি ওই 1000-এর মধ্যে আমরা পড়ে যাই, হয়তোবা আমাদের মধ্যে একজন মানুষও জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো না আমরা, একজনও না। আর আপনি মনে করেছেন যে আপনি 10 টাকা মসজিদে দান করে একদম ভালো হয়ে গেলাম, জান্নাত আল্লাহ থেকে কিনে নিয়েছি, জান্নাতের ঠিকাদার হয়ে গিয়েছেন আপনি মনে করছেন, শুধুমাত্র নামাজ পড়ছেন 5 ওয়াক্ত আর মনে করলে অনেক কিছু করে ফেলেছি। সাবধান, কখনো না, এমনটা হবে না। একটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগের জামানায় অর্থাৎ বনী ইসরাঈলের জামানায় একজন লোককে দুনিয়া থেকে বিমুখ করে দিয়েছেন আল্লাহ। দুনিয়ার কোনো চিন্তা, উপার্জন, খাওয়া দাওয়া কোনো কিছু চিন্তা তাকে আল্লাহ দেন নাই। দুনিয়াবী চিন্তা থেকে বিমুখ করে আল্লাহ তাকে পাহাড়ের মধ্যে আশ্রয় দিয়েছেন এবং ওই পাহাড়ের মধ্যে তাকে ঝর্ণা দিয়েছেন, ফলাদি সব দিয়েছেন, এবং ওই লোকটা দুনিয়াবী সব চিন্তা থেকে ফারেক হয়ে সে শুধুমাত্র সেখানে খেয়েছে, পানি পান করেছে, আর শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, তাসবিহ তাহলিল পড়েছে। এর বাহিরে এই লোকটা কোনো কাজ করেনি। তার মতো জীবনে অন্য কেউ আমল করতে পারবে না। এত জীবনে আমল করেছেন, এত সওয়াব অর্জন করেছেন, এত নেকি অর্জন করেছেন। এই লোকটা কিয়ামতের দিন যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই লোকটাকে বলবেন যে যাও তুমি আমার দয়া জান্নাত চলে যাও। ওই লোকটা আল্লাহ প্রশ্ন করবে যে না, কেন? জীবনে কি ইবাদত কম করেছি? দুনিয়ার কোনো চিন্তা করে নাই, কোনো উপার্জন করি নাই, কোনো কাজ করি নাই, শুধুমাত্র তাসবিহ তাহলিল পড়েছি, তোমার ইবাদতে করেছি, বন্দেগী শুধু করেছি, আর তোমার দয়া জান্নাত যাবো মানে? না, আমি আমার আমল দিয়ে জান্নাত যাব। আল্লাহ বলবেন যে না, পারবা না, তুমি আমার দয়া জান্নাত চলে যাও। ওই লোকটা আবারও বলবে যে না, আমি আমার আমল দিয়ে জান্নাত যাব। এখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যাও, তাহলে তাকে দেওয়া আমার পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলোর মধ্যে হতে একটা নিয়ামত, কি নিয়ামত? সেটা হচ্ছে যে মানুষের যে 2 চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে আমি দেখছি। চোখ যে কত বড় নিয়ামত! যে ব্যক্তির চোখ নেই, দুনিয়ার আলো করে দেখতে পারেনি, যে মা তাকে ছোট থেকে বড় করেছে, আদর করে খাওয়াইছে, সে মায়ের মুখ দেখতে পারেনি। এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে চলাফেরা করেছেন, বিভিন্ন ফসল খেয়েছেন, ফল খেয়েছেন, কিন্তু সেই ফল কোনোদিন চোখ দিয়ে দেখতে পারেনি। ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন যে চোখের কি মূল্য? এখন মানুষকে যে 2টা চোখ দেওয়া হয়েছে, 2 চোখ না, 2 চোখের মধ্য হতে একটা চোখের নিয়ামতকে এক পালা রাখা হবে, আর ওই ব্যক্তিটার সারা জীবনের সমস্ত ইবাদতকে এক পালা রাখা হবে। তখন দেখা যাবে সমান তো দূরের কথা, নেকির পাল্লাটার সঙ্গে ওজন দেওয়ার সময় তার যে নিয়ামতের পাল্লা, একটা চোখ একটু নড়বেও না। কি হবে না? নড়বেও না একটু। আল্লাহ তখন বলবেন ধরো, ওকে জাহান্নামে ঝলসায় দেওয়া হোক, কারণ পৃথিবীতে ইবাদত করে কখনো কেউ আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের লাখো কোটি কোটি ভাগ করেও আপনি যদি একটু শুকরিয়া করতে চান, তারপরে সম্ভব না। জান্নাত যাবো কেমনে? তাহলে জান্নাত যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে শুধুমাত্র আল্লাহর দয়া। যদি আল্লাহ দয়া করে জান্নাত দেন তাহলে সম্ভব, অন্যথায় সম্ভব না।